নমস্কার দাদা ভাই দিদি ভাইরা, কেমন আছেন আপনারা? আপনাদের আশীর্বাদ ও দোয়ায় আমরা ভালো আছি। তো দাদা ভাই দিদি ভাইরা দেখেন সকালের পরিবেশটা কত সুন্দর, কি সুন্দর পরিবেশ। হ্যালো, তুমি শুয়ে থাকো, সারা রাত ডিউটি দিছো, শুয়ে থাকো বনের উপরে। সকালে কুয়াশা আরো মানে আর একটু আগে আরো বেশি আছিল কুয়াশা, এখন কিছুটা কমছে। আমি তো আপনার ওয়ালে জল টল দিছি, ওয়ালে জল দিতে গিয়া অনেকটা সময় লাগছে, তো এই কারণে এখন বাজে গেছে প্রায় 7টা 5-এর মতো আর কি। উঠলাম 6টা বাজে, ওইটা আপনার ওয়ালে জল টল দিতে দিতে অনেকটা সময় হয়ে গেছে গা। সকালের পরিবেশটা খুব সুন্দর, চারিদিক দিয়ে কুয়াশা, হ্যান্টলি যাইতেছে, আর এই যে সূর্য মামা মাত্র ছবি দিতেছে, এই যে দেখ কত সুন্দর দেখা যায়। বড়দা কেমন আছেন আপনি? আপনার পরিবারের সবাই ভালো আছে তো বড়দা? ভালো থাকেন বড়দা, সুস্থ থাকেন এই কামনা করি। এই যে দেখে গরু বাইন্দা হইছে, গরুর মধ্যে কিন্তু এটা একটা শীতের দিন তো অনেকেই আপনার ছালা ব্যবহার করে, আবার অনেকেই গামছা চিরা ব্যবহার করে আর কি। এই যে দেখেন এতে করে গরুর শরীরটা গরম থাকে আর কি। এখন তো মোটামুটি ভালো ঠান্ডা পড়ছে, রুদ্র হালকা হালকা চুপি দিতেছে সকালের। ডাটা আস্তে আস্তে উঠতেছে, মূলা শাক আর কি, মূলা হইতেছে। আস্তে আস্তে আমার লাউ গাছে বড় হয়ে যেতেছে, গাছে উঠতেছে আর কি আস্তে আস্তে। ওই যে দেখেন আস্তে আস্তে ডুগা গুড়ির মধ্যে পাইতেছে আর কি। ওই যে দেখেন কত সুন্দর চোকাইছে, দেখছেন? আগে সকালবেলা আপনার কত সুন্দর পাখির ডাক শোনা যাইত। এখন আপনার ওই কিছু কিছু লোক আছে বিকালবেলা আপনার ওই যে বন্দুক টন্দুক লইয়া আয়, এই বন্দুকের ভয়ে অনেক সময় দেখা গেছে যে আপনার পাখি মানে গাছে বইতে সাহস পায় না। ওই যে শব্দ হয়েছে যে মাত্র জল বই পড়ছে আর কি। আগে প্রচুর পরিমাণে পাখি ডাকতো, এখন আর পাখি ডাকে না সকালবেলা, খুব কম। শীতের সকালবেলা ওই যে ধান বাড়িতে আছে দেখেন নদীর পাড়ে, সকালবেলা হালকা হালকা রৌদ্র হয়েছে। এই ধান আপনার বীজ রাখবো আর কি। ওই বীজ রাখার ফলে মানে আমাদের যে মশলা বাটার যে পাড়া আছে, এই পাড়ার মধ্যে বাড়িতে আছে আর কি। ওই যে নদীর পাড়া দেখেন। আমি তো জানি না গেছে যে তোমার সে বেশি আনছি আমি জলফই বাবা। ওই দেখো এই যে মাত্র টুকাই আনছি আমি। বাড়তি হইলে হলে ডালবো হইতাম এবার দেখ কয়টা হইছে বস্তা
ডাল রান্না ডাল তাই হ্যাঁ আর বস্তা বলি মুখ সিরা দি দেওয়ান লাগবো আরে মুক্তিরা না কইছি মুখ সিরা বস্তা হ্যাঁ মানে জুয়েল ভাই কইছে মুখ সিরা দি বাচ্চা বাচ্চা বাহরে দিব চাল আলা চাল দিলে ভিজাতে দেব নালে তো মুখ তো আমরা দিই হ্যাঁ হ্যাঁ সীমা আমি বুঝলাম বালা বস্তা দিতে সাদা দিতে তিবাল মানে তিবাল লাগে না ওরিশে বারণ যায় তিবাল মাগন লাগে বস্তা আগে জমাও ব্যক্তি বস্তা কেন হইয়া দিয়ে খেলা মানা আগে তো গরুকে কি বানাইতে হ্যাঁ ওখানে বানায় হ্যাঁ কত দূর আগে দেই না ইনো জানি কেন বাজারে তো বানাইবো বাজারে বানাইলে কি হইছে না হইছে তো দিয়ে জিগা দেখো বাজারে তুমি দিয়ে জিজ্ঞেস বাসা তো আমি হিন্দাওয়ান যাই না এটাই তো কথাটা নিয়ে না যাই আমি বাজারের ভিতরে হ্যাঁ তুমি বাজারের ভিতরে দেখবা যেদিন এই দিলে যেত না এই যে বাঙালি দিলে দিবা দিতি বস্তা দিলে দিবা বস্তা দিয়ে বাঙালি দিলে পথতে বইবো করবার লেগে এই যে এই বাঙ্গা গাড়িটা লই আছে কে রে একবার ফরস স্কুলে যাই আমাকে আজকে যে আমার পরিস্থিতিটা দেখে আনলাম পরীক্ষা কবে না হরে আর ওখান থেকে প্রত্যেক দিনই যাই আজকে তো বৃহস্পতিবারে রবিবার থেকে একটা না যাই না শিখা দিত শিখা দিতে আছে এবারে তুমিও আসো ওরা শুক্রবার শনিবার দুই দিন তো বন্ধু আর যেটা যারা করে একটা মারা খুঁজে তারা কইরা বেড়া দিয়ে না স্কুল গ্যাপ দেন যেত না কইবি তুই না হইলে হইব হ্যাঁ কই আইব আমার সাথে তো করি তুই আমি গেলে তোর সাথে করব কাজের লেগে কইতাছি এইটা আনাইস করা কয়দিন ধরে করে আনাইস তো শুনলে ভালো লাগে জানে একটু লারা সারার ভিতরে থাকলে না শরীর মানে না শিখা দিই এক বেলা ভাত খাই তো একবেলা ভাত খাইতে কি তোমার মনে একটু না এই যে দেখুন পাওয়ার মধ্যে আপনার জল নাই গা পাও ফুলাটা কমে আছে গা আর এই যে আগে যে ভাত খাইতো দুই বেলা এই দুই বেলা ভাত খাওয়াতে আপনার শরীরে মানে পাওয়ার জলই কমতো না এরপরে মানে আটা চুরিটা একটু লাড়া ছাড়াও করে না অনেক শরীর পাতলা হইছে হ্যাঁ এক কারণে মানুষের বাঁচায় আর এক কারণে মানুষের মাংস মারে বয়স হইলে বয়সে তো তাল মিলিয়ে সমান লাগে যত বয়স আঙ্গুল দিনা এমন বিষ খাবারটা চান করে শিখতারে খাবারটা লাগাইতে মতো এটা সময় তো মনে করো যে বয়ে থাকে না কত বড় একটা অসুখ গেছে উঠে দিয়া এরপরে ওষুধ খাইতেছ 10-12 জাতের ওষুধ ডাক্তারে দিছে তো ব্যক্তা তো খাইয়ে যেমন লাগতেছে সোয়েটার কো তোমার ধুয়ে দিছি ধুয়ে দিছি ময়লা হয়েছে তো কি দশা হুইল ফাটা নাই হুইল ফাটা ধুয়ে দিয়ে লাগে রাইতে এক কাম করবো মাঠটা ভিজাইতে দিবা ভিজাইয়া পরে সকালবেলা তো গরু ঘর নাই ভিজাইতে দিই আমি গামলার মধ্যে মানে বাইরে ব্যাগটা করুন লাগে আর বাথরুম তো শুরু তো কোনো জায়গা থাকে না ই করে না নাহলে আগে আমি ব্যাগ কাপড় শুয়ার রাতে ভিজাইতে দিছি শুয়ালে দিয়ে আসছি আর আমি সেবি হয় না খামে হঠাৎ করে যে আবার কয়েকদিন করলে অভ্যাস হয়ে যাবো কামে সেবি হয় না ঘুমতে ঘুরতে এই যে কাপড় শুয়া তো অর্ডার হিসেব পাই না এছাড়া অন্য কাম হিসেব পাই এ আস্তে আস্তে ভাবিবে না নাই 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 করতে করতে পরে যখন যেটাই থাকবো এটা লই যখন কাজ করবো আস্তে আস্তে ঠিক হয়ে যাবো উঠ করে তো একটা দুটা করে কাপড় ধরছি কলটা একটু ই করে দিলে আর এক সাইডে দেখবা ই বালা জল দিত আর একটা এটার ভিতরে দিতে হইবা আর একটা ই কাপড় ধরে যেটা মনে করো মোটর সাইড আমরা জল মাফলার দিয়ে আলো নাইলে গলাত আমরা বিলাই দেখতে আইছিলাম আর কি বিড়ালটা বাচ্চা দিছে
বাচ্চা কো লুকায় রাখছে নিয়ে বাচ্চা মনে করছে মেও 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 থাক থাক বাবা না কি করে না 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 তুমি বসে থাকো না এটা ডিস্টার্ব করো না যাও দেখো না এই যে ব্যথা পাইছে চোখের দ্বারো কি ভাই এই যে দেখো ব্যথা পাইছে চোখের দ্বারো কি ভাই কিভাবে ব্যথা পাইছে জানি দেখছো কুত্তা বেড়ালছে না কুকুর বাবা কুত্তা না ট্রেন চলেছে ট্রেনের বাড়ি কই টাকা হ্যাঁ টাকা ট্রেন আসতেছে বাবা ট্রেন চলেছে ট্রেনের বাড়ি কই ঝনঝনা ঝনঝন বাবা তুমি মামার বাড়ি কি দিয়া যাও হ্যাঁ তুমি মামার বাড়ি কি দিয়া যাবা ট্রেন দিয়া যাবা হ্যাঁ ঠিক আছে হ্যাঁ সকালবেলায় ইন্টারসিটি ইন্টারসিটি আর স্টেশনে ইন্টারসিটি আছে অনেক মানুষ আছে জানলা বন্ধ করে রাখছে বাবা শীতের কারণে বাতাস লাগে যে মাঝে মাঝে জানলা বন্ধ মাঝে মাঝে খোলা এই কারণে তুমি দেখতেছো না সকালবেলা শিখা দি আর সীমা মিললে আমরা ক্ষেত থেকে টাটকা টাটকা আপনার সরিষা শাক তুলতেছে আর কি যারা কাম করে না হ্যাঁ শাক পছন্দ করে শিখা দিয়ে যুগটুকু আছে দেখে লুন যে এই সামনে যাও সীমা এদিকে যাও এদিকেও বেশি আছে দুইটা ফুল ফুটছে এদের কালার দিয়ে হলুদ আর ওই দিয়ে অন্য কালার আছে হ্যাঁ হলুদটা করা আছে হ্যাঁ আগের বারের দিকে একবার এক একটা হইব টাটকা নিজের ক্ষেতের সরিষা শাক তোলার মজাই কিন্তু আলাদা সত্যি ভাঙ্গা জায়গা হ্যাঁ কষি নাইলা হাতে দিও নাইলা হাতে করে পাট শাক বডি আছে না বডি মেলা দিকে তুলিস না খালি পাতা দিকে হ্যাঁ পাতা ডিগালি তুলে আস্তে আস্তে এই যে অনেকগুলো হয়ে গেছে শিখা দি এডি পছন্দ করে আর কি লাউ ডাই এটা লাউ গাছ বড় না হওয়া পর্যন্ত তোমার এডি গালি খাওয়ান যাব লাউ গাছ বড় হইলে আর কিছুই খাওয়ান যেত না লাউ গাছই লাগবো সব ইয়ে সকালে উঠে যে ঘুম থেকে ঠান্ডার মধ্যে ঘুম ভেঙে যায় 5টার সময় শীতের লেগে না আলসি লাগে আর কি আলসি লাগে উঠবো আমি কি উঠতাম না ঘরে আলসি ঘরে আর মন চায় না অনেকগুলো হয়েছে হ্যাঁ সরিষা শাক হয়ে গেছে অনেকটি এক সইরা হয়ে গেছে এক কুলা হয়েছে দাদা ভাই দিদি ভাই এদিকে ডেঙ্গা দিয়াছিন দে অনেক ডিমে একটু পাতলা করে দিতেছে আর কি এটি কি করতেছ তুই লালতেছ পাতলা করে দিলে আরো তুলছো ফালাই দিতেছ পাতলা করে না দিলে তো তোমার বন উঠলে তো ভালো হইতো না আর একটু বড় হয়ে উঠলে পাতলা করলে ভালো আছে তাহলে এটি খাওয়ান যেত শুরু থেকে পাতলা করুন আরো পাতলা করুন লাগে পাতলা করে রাখলে ডেঙ্গারি মুড়ো লাউ গাছটা এনে বাউনি দিয়ে হয়েছে এই যে এটা এখন ঘুড়ির মধ্যে উঠবো হয় এটা আমি সকালে দেখাইছি আমি তো হগলে দেখছি এটা লিগে আজকে মেলাডি করছি মানে যতটুকু সম্ভব চেষ্টা করতেছি আর কি আমরা আবার মরিচ গাছে তোমার ফুল ধরে এলতেছে ফুল ধরে এলতেছে এই যে ছাড়তেছে বড় দিতে আগে
তা হাইব্রিড মরিচ না এটা লেগে তাড়াতাড়ি এটার মধ্যে আর একটু বড় করে ফুল ফুটছে এটার মধ্যে মরিচ হয়ে যাবো আগে ফুল ফুটছে অনেক দিলে আস্তে আস্তে বাচ্চা যেমন লাগবে একলা মানুষ না ঘরে দিয়ে কাম হিন্দা অনেক একটু কুবাই দিলে ভালো হইলে বুঝছো গাছের গুড়ি একটু রাখিয়া সেটি একটু কুবাই দিলেই মাটিটা উঁচুসা হইলে এনাও ফুল উঠতেছে ব্যক্তি দিয়ে একটা একটা করে কলি ছাড়তেছে যেটা একটু বড় আর কি আস্তে আস্তে বাউল ডেলি যদি টুরে করন যায় না হ্যাঁ তাহলে কাম লাগবে একটা জায়গায় একটা নেওয়া কোদাল দিয়ে কুবানি লাগবে বুঝছো কুবাইবে না করে তো মাটি ভিজা উসে না একটু একটু ভিজে হ্যাঁ পরে আর কি রোদ উঠে একটু জ্বর জ্বর পরে কুবাইতে গেলে কুবাই মেস্তুরি আইলে তো মেস্তুরির লোক একটু কাম পেশ করা লাগে আজকে তো বাংলা সুখ এক্সট্রা বাইর করে লাগবো আজকে ঘরের জিনিসপত্র যা আছে সব বাইর করবো আর কি মানে খাট একদিক থেকে আর একদিক নিয়ে আম ভিতর দিয়া ঘরের ভিতর দিয়ে আর কি দরজা কাটবো আর কি আজকে তো কামটি মনে করেন যে আস্তে ধীরেই করতেছি আস্তে ধীরে করাটাই সবচেয়ে ভালো আর কি আমি মনে করি যে কোনো কাজ ধীরে সুস্থে করাটা ভালো এরপরে বাইরে দিয়ে তো যে দরজাটা আছে এটা তো বন্ধ করলাম দেখলানি কালকে মোটামুটি আপনার উপরের প্লাস্টারের কাজ আর কি কমপ্লিট হয়েছে চলেন আপনার দেখাই এই যে এদিক দিয়ে আপনার কমপ্লিট হয়েছে আর কি এই যে এদিক দিয়ে বাকি আছে প্লাস্টার এই যে উপরে নিচে যা আছে সব কিছু কমপ্লিট হইল এনতে তো মাছাটা বান্ধা এই মাথার থেকে এই মাথাটা দেখা যায় না এই যে এই দিক দিয়ে হইলো গিয়া দরজাটা সীমা দেখাও কোন দিক দিয়ে দরজাটা কাটা হইব এই দিক দিয়ে এই যে এন থেকে এই যে ভাঙ্গার চিহ্ন আছে আর কি ওই যে দেখেন এন থেকে এই ভাঙ্গা হইব আর কি হ্যাঁ আপনার জায়গা নাই গিয়া হিরাকবার কোন রুম ছুটু হয়ে গেছে দেখ করলা শহর গিয়া দেওয়া গেছে এর সে ছুটু জায়গার মধ্যে মানুষ বসবাস করতেছে মানে আমার জায়গা নাই করবাম কিতা 3% জায়গার মধ্যে যা আমরা মনে করো যে 3টা রুম যে তৈরি করতে পারছি এটাই তো বাপের ভাগ্যি আর নাহলে গ্রামও দেওয়া একটা মানুষ তোমার 1 কাঠা 1.5 কাঠা জায়গার মধ্যে তোমার বাড়ি করে মানে 15% 16% জায়গার মধ্যে বাড়ি করে হ্যাঁ এটা ফিল আপ হয়েছে সুন্দর হয়েছে সুন্দর হয়েছে কাজ জুয়েল ভাইয়ের খুব সুন্দর হইতেছে এই যে এন নিচে একটা গর্ত আছে এটা দিয়ে আমরা এটা সবার লাস্টে হ্যাঁ জল দেওয়ানের লেগেছে আর আপনার ওই যে এই জানলাটা একটু খাবড়া দাওড়া আছেন এই জানলাটাও ঠিক করে দিছে আর কি হ্যাঁ ওই যে এই সাইডে দিয়ে কোন লাগবে ওই যে এই সাইডটাতে একটু খাবড়া দাওড়া আছে এটি আস্তে ধীরে ঠিক করে দিলেই আর আমরা তো এই গরম মূলত আপনার কাপড় চোপড় এটা সেটা ধুইতো তো এই যে এন একটা টেপের মতো দিয়া পরে মনে করেন যে এন একটা হাউসের মতো হইব কাগজ চুয়াটি যাতে দন যায় এছাড়া তো আর আমরা বিকল্প কোনো রাস্তা নাই আর কি আজকে রোদ দেয় ভরসা করে কাছাকাছি শিয়ালে খাইছে এই যে রাহনের দা বেটা কালকে দিলে একটা তোর রান্না ঘরটার মধ্যে একটা জায়গা দিয়ে আলতে ধর বেটা এই বিলাই মারার অপরাধে তোর শাস্তি হইব দেখবে আমার কিতা তোর বাড়ির সামনে বেটি বাচ্চা দিছে তোর আত্মীয় না তোর আত্মীয় না হইলে তো কি তোর বাড়ির সামনে বিলাই বাচ্চা দেয় হ্যাঁ শেভিং একটার মধ্যে আর একটা লাগাই দিছিলে তুই আজ সকালবেলা পরিবারের সবাই নিয়ে একসাথে অনেকদিন পর চা খাইতে বইলাম আর কি
খুব ভালো লাগতেছে। হ্যাঁ সাকি আছে জুয়েল ভাই তো আসছে আদা চা আমার একটু দিতা হ্যাঁ খাইছে বাবা খাইব না ওর খাই লাগ আমার সার প্রতি অত নেই নাই কাপ খাইব না কাপ খালিও কাপ খালি উপরে দিব না এইটা দিল থাক থাক গ্লাস হয়ে খাই লাগ একটা খাই লিয়েছে খালি চা খাওয়াইলা কিছু অন্য কোনো বিস্কুটের কথা মনে হয় খালে বসছি তাড়াতাড়ি খালি চা দেয়া বড় ভাই চা দে লাইন এ জুয়েল ভাই খাড়ের কথা খালি বেটা কি বুধা চা খাইলে বেটা আইছে আশা করিয়া তো বিস্কুট লেও তুমি যাও দাও তোর বড় ভাই স্যার একটা সম্মান আছে না বড় ভাই স্যার রাঙা মাস্তান একটু পরে এইভাবে সাহায্য করবো রাঙা মাস্তান রাঙারে রাঙাইস না অচল নোট ভাঙাইস না হিসাব কইরা কথা কইস হ্যাঁ হ্যাঁ এটাই তো কথা আরে কাইন আরে কাইন আরে কাইন আরে কাইন আরে আমনে কাইন আমনে লাগিয়ে আনছে বড় ভাই চা কাইন কাইন আরে হেরা লাগবে কাইন আমনে তো যাই হোক দাদা ভাই দিদি ভাইরা একেবারে ভিডিও লাস্ট পর্যন্ত আইসা বললাম সবাই মিলে চাটা খাওয়াইলো তখন আমি বালু আইব আর কি আজকে বালু আর হলো কিছু সিমেন্ট শর্ট পড়ছে এটি আনন লাগবো বটগাছতলের কাছ থেকে আর কি মাথায় করে আনিয়া বাড়িতে রাখুন লাগবো আর কি তো এইটার লাগে প্রিপারেশন নিতেছি মানে আমার যে যুগালি ভাই আছে হিলার লগে একজন লোক আইছে হিলারে লইয়া মনে করেন যে আপনার আস্তে ধীরে এই জিনিসপত্রটি আনবাম আর কি তবে এখন মনে করেন আমি বালু আর লোকে সিমেন্ট মানুষ দিয়ে আনাই তারুন কিন্তু এনে দেখা গেছে যে আমি যদি 40 ফুট বালু আর লোকে 3-4 বস্তা সিমেন্ট যদি আমি অন্য লোক দিয়ে আনাই না তাহলে মনে করেন যে আমার কেরিং লাগবো মিনিমাম আপনার 500-600 টাকা তো 500 টাকা যদি আমি বাঁচাই তারি তাহলে তো আমার সংসারের অন্য মানে আমার কাজের অন্য আর একটা জিনিস হয়ে যাবে 500 টাকা বাঁচলে 550 টাকা দিয়ে একটা সিমেন্টের বস্তা আনতে পারবো তো যাই হোক চেষ্টা করতেছি নিজে জানে খাইটিয়া মিস্ত্রির লগে যোগালি দিয়া মিস্ত্রির লগে সহযোগিতা করিয়া যাতে লোকটা না লাগে আমার দিয়া যাতে চলে এরকম চেষ্টা করতেছি আর কি দাদা ভাই দিদি ভাইরা আপনারা সবাই আশীর্বাদ এবং দোয়া করবেন আমরা লাগে আর চ্যানেলে নতুন দর্শক হলে দয়া করে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আপনারা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আজকের মতো এই পর্যন্তই।